হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেয়ানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে গণেশ চতুর্থী, তাই সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ গণেশ পুজো হবে আমার বাড়িতে। হ্যাঁ, এই বাড়িতেও পুজো করব। আমার একটা ছোট্ট গণেশ আছে, সেটাকেই আমি বিয়ের পর থেকে পুজো করি। আমার বিয়েতে আমার বাবার বন্ধু এটা আমাকে দিয়েছিল, আর তারপর থেকে আমি প্রতি বছর পুজো করি, তারপর ওই বাড়িতে যাই। আর আমার মায়ের বাড়িতে প্রতি বছর গণেশ পুজো বিশাল বড় করে হয়, কিন্তু এইবারে সেইভাবে হবে না। নিজের লোকজন নিয়ে ঠাকুরের পুজো যেমন হয় তেমনই হবে, কিন্তু আমাদের প্রতি বছর আগে লোকজন খাওয়ানো হতো, প্যান্ডেল করা হতো, ভীষণ মজা হতো। তো যাই হোক, তারপর একটা ঘটনা আছে, সেটা একটু তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। আমি যখন খুব ছোট ছিলাম, এই গণেশ ঠাকুরটাকে না, কিন্তু যেটা তোমরা দেখছো, যেটা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে দেখাবো, ওই বাড়িতে গিয়ে সেই গণেশ ঠাকুরটার কথা বলছি। আমরা একদিন আমার মাদের দেশের বাড়ি থেকে ফিরছিলাম, তখন রাস্তাতে দেখতে পেয়েছিলাম এই গণেশ ঠাকুরটা বিক্রি হচ্ছিল। আমি আমার বাবাকে বলেছিলাম আমার এই গণেশ ঠাকুরটা চাই। বাবা গাড়ি দাঁড় করিয়ে গণেশ ঠাকুরটা আমাকে কিনে দিয়েছিল। তারপর থেকে আমি আর আমার ছোটো কাকার মেয়ে, আমার বোনু, দুজন মিলে গণেশ পুজো করতাম। মা আমাদেরকে দুপুরবেলা ফ্রাইড রাইস আলুর দম বানিয়ে দিত, আর আমরা দুজন মিলে আরতি করতাম, পুজো করতাম। সেই দিনের কথা আজকে খুব মনে পড়ছে। ছোটোবেলাটা ফিরে যেতে সবারই ভালো লাগে, তাই না? তারপর থেকে গণেশ ঠাকুরটা বাবা প্রতিষ্ঠা করলো, তারপর থেকে শুরু হয়ে গেল আমাদের বাড়িতে গণেশ পুজো। এখন আমি কুটুসকে নিয়ে বেরিয়ে পড়েছি, এবার ওই বাড়ি যাব। ওই বাড়িতে পুজো শুরু হয়ে গেছে, মা বারবার ফোন করছে, আর এদিকে দেখো বৃষ্টিও পড়ছে। প্রতি বছর গণেশ পুজোতে কিন্তু বৃষ্টি হবেই হবে, তাই না বলো বন্ধুরা? আর কুটুসের এবারে দ্বিতীয়বার গণেশ পুজো। হ্যাঁ, আর দেখো ওকে এই জামাটা পরিয়েছি, এটা তোমাদের আগের দিন ভিডিওতে দেখিয়েছিলাম না, ওর অঙ্কিতা আন্টি দুর্গা পুজোয় দিয়েছে, আজকে ওটা ওকে পরিয়ে দিলাম। চলো, অনেক কথা বলে ফেললাম, এবার ওই বাড়িতে গিয়ে বাকিটা দেখাচ্ছি, কেমন? এই হচ্ছে আমার সেই গণেশ ঠাকুর, যার গল্প কিছুক্ষণ আগে তোমাদেরকে শোনাচ্ছিলাম। এই গণেশ ঠাকুরটার কালার কিন্তু এরকম ছিল না, জানো তো বন্ধুরা। এই গণেশ ঠাকুরটার কালার ঠিক তামার কালার যেরকম হয়, ঠিক সেরকম ছিল। কিছু বছর, 2-4 বছর ওইভাবেই পুজো করেছিলাম আমি আর আমার বোনু। তারপরে যখন গণেশ ঠাকুর প্রতিষ্ঠা হলো আমার বাড়িতে, তখন থেকে প্রতি বছর গণেশ ঠাকুরকে এইভাবে সুন্দরভাবে রং করা হয়। আর দেখতে পাচ্ছ কি উজ্জ্বল লাগছে না? আমার গণেশ ঠাকুর এরম উজ্জ্বল হয়ে আমার ঘরে বসে থাকে। আর জানো তো বন্ধুরা, একটা মজার বিষয় আছে, আমার এই গণেশ ঠাকুর এত জাগ্রত, তোমরা শুধু একটু গণেশ ঠাকুর তো পেটুক, ওকে একটু বলতে হয় তোমায় লাড্ডু দিয়ে পুজো দেব, সেইটা বললেই সমস্ত কথা শোনে। তোমরা কিন্তু একবার বলে দেখতে পারো। আর এই যে দেখো তারামা, তারামাকে আজকে এই শাড়িটা মা পরিয়েছে, কীরকম লাগছে অবশ্যই কিন্তু জানাবে। আমার তারামা কিন্তু ভীষণ জাগ্রত, সেটা আমি মুখে বলে তোমাদেরকে প্রকাশ করাতেই পারবো না। মায়ের জন্যই আমি শক্তি পাই, মা আমার সব কথা শোনে। আর একটা জিনিস জানো তো, মায়ের উপর ভরসা করে আমি জীবনে সব কিছুতে এগিয়ে যেতে পারি। আর একটা কথা জানো তো বন্ধুরা, তোমাদের তো সব কিছুই বলি, তাই জন্য আজকে ভিডিওর মাধ্যমে একটা কথা বলছি। অনেকে আমাকে বলে তার আমাকে ঘরে রাখতে নেই, তার আমার পুজো করতে নেই। যেই পাপীরা এসব কথা বলে, তাদের উদ্দেশ্যে ঠাকুরকে, মানে আমার তারামাকে আমি সবসময় বলি, তারামা ওরা পাপী, কিন্তু ওদেরকে পাপ দিও না, ওরা অবুঝ, তাই অবুঝের মতো কথা বলে, তুমি কিন্তু ওদেরকে ক্ষমা করে দিও। আজ আমার তারামা না থাকলে আমি এত সুন্দর জীবন পেতামই না। যাই হোক, পুজো শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ ঠাম্মা কিন্তু চলে এসছে। ঠাম্মা সকাল থেকে আছে, ঠাম্মার খুব শরীরটা খারাপ, কিন্তু পুজো বলে ঠাম্মা সকাল থেকে মায়ের কাছেই আছে। আর এখন মাও বসে পড়েছে সংকল্প করতে। তোমরা দেখো পুজোটা, আবার পরে আমি আসছি তোমাদের সাথে বক বক করতে, কেমন?
হ্যাঁ বন্ধুরা, একটা কথা তোমাদের সাথে ছোট্ট করে শেয়ার করে দিই। এই যে আম্মাকে দেখতে পাচ্ছ, এই আম্মা আমার ঠিক বাড়ির পাশে থাকে, মায়ের কাকিমা হন, নিজেরই বলতে পারো। এই আম্মা মাকে আজকে একটা দারুণ জিনিস দিয়ে গেল। এইটা খুব ভালো ভাগ্য না থাকলে পাওয়া যায় না। এই যে দেখতে পাচ্ছ, এই ছোট্ট মহারাজকে মায়ের হাতে তুলে দিয়ে গেল, বলল আমি আর সেবা করতে পারছি না, তুই কর। আর কদিন আগে মা এই ছোট্ট গপুটাকে নিয়ে এসছে। মায়ের ঘরে এখন গোপালদের ছড়াছড়ি। মায়েরা চিন্তা কিসের, তাই না? আর আমার মা পুজো করতে ভীষণ ভালোবাসে। সকালবেলা উঠে আগে যতক্ষণ না চান করে পুজো করে ততক্ষণ মা কোনো কাজে হাত দেয় না। আমার মা কিন্তু রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী। আমার মা প্রতিটা কাজ একা সামলায় নিজের হাতে। তার সাথে তো এতগুলো ঠাকুরের পুজো। তারপরে কিন্তু মা প্রতিদিন এই ঘরের পুজো সেরে মন্দিরেও যায়। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, সব কিছু মাথায় নিয়ে মা কিন্তু মন্দিরে আগে পুজো করে আসে। তারপর ঘরের সমস্ত কাজ করে ঠিক টাইম মতো সবাইকে খেতে দিয়ে, আর একটা তো আমার পুচকু আছে চিকি, সবাই জানো, মায়ের ছোটো মেয়ে, তারও কিন্তু সব কিছু সেবা মা নিজের হাতে করে। এমনকি ওকে কিন্তু কোলে নিয়ে ছোট বাচ্চার মতো খাইয়ে দিতে হয়। যারা জানো তারা তো সবটাই জানো, আর যারা জানো না তাদেরকে একটু জানিয়ে দিলাম। ঠিক ছোট্ট বাচ্চার মতো কোলে নিয়ে ঝিনুক বাটি করে খাইয়ে দিতে হয়, কারণ ছোটোবেলা থেকে মা ওইভাবেই ওকে অভ্যাস করেছে। আজকে দুপুরের ভোগ হয়েছিল পনির আর পোলাও, আর আলুর দম হয়েছিল। আমি আলুর দম খাবো না, তাই আলুর দম নিয়ে নিই। আমি অল্প একটু পনির আর পোলাও নিয়ে নিয়েছি, কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে। আর এটা হচ্ছে আমার এক দিদি, পাশেই থাকে, কিন্তু নিজের থেকেও বেশি। খাওয়া হবে না, এই হবে না, তো অনেক রকম কষ্ট আছে, বুঝলে? আমার কাঠটা কালো, কাঠটা আমাদের কি হয়েছে, কালো না সাদা? সাদা হয়ে গেছে। তার মানে কি মা সুখী? যখনের মতো সাদা মা হয়ে কি গেছে। সুখী? সুখী না, সুখী? নাহলে আমাকে এমনি যেমন খাওয়ায়। সে তো তুমি খাচ্ছ, কি মা খাওয়াচ্ছে সুখী, তোমার? সুখী? ভগবানকে সুখী। এই যে ভগবানকে ডাকতো, হ্যাঁ, ডাকতো না, ডাকতো, হ্যাঁ। সবই তো ওপরওয়ালার ইচ্ছা। তাহলে